দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা গেলে ক্ষতিপূরণ হিসাবে তার পরিবার নিকট সামান্য কিছু অর্থ আমাদের দেশে প্রদান করা হয়, এটা শরীয়ত সম্মত কিনা বা শরীয়ত কি বলা হয়েছে? ভাই, কোনো মানুষ যদি কারোর ভুলে মারা যায়, তাহলে যার ভুলে মারা গেল তাকে রক্তমূল্য দিতে হয়, যেটাকে শরিয়ার পরিভাষায় দিয়ত বলা হয়। এই দিয়তের পরিমাণ হলো 100 ওট। 100 ওটের মূল্য দিতে হয়। আপনি 100 ওটের বিভিন্ন এইজের ওট দিতে হয়, সবগুলো মিলিয়ে অ্যাভারেজ করলে বাংলাদেশি টাকা কয়েক মিলিয়ন টাকা হয়, এটা দিতে হয়। এখন আপনি প্রশ্ন করবেন, একজন নিরীহ মানুষ মেরে ফেলছে বা তার ভুলে মরে গেছে কেউ, তো সেই মিলিয়ন টাকা কোথায় পাবে? উত্তর হলো, মিলিয়ন টাকা না পেলে সে জেলে সারা জীবন থাকবে, শেষ। ওই অবস্থায় তার মৃত্যু হবে। না দেওয়ার আগ পর্যন্ত তার ছাড় নাই, কারণ এটা তার পাওনাদার, তার হক। পাওনা দেওয়ার আগ পর্যন্ত সে জেলে থাকবে। এবং এইটা সৌদি আরবে আইন কার্যকর আছে, মিডল ইস্টের অনেক দেশে কার্যকর আছে, মুসলিম অনেক কান্ট্রিতে কার্যকর আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। শুধু সেটাই না, যেন এই ধরনের শাস্তির ফলে এই অপরাধের প্রবণতা বা এরকম ভুল ভ্রান্তির প্রবণতা বা পরিমাণ যেন কমে আসে, সেজন্য এই টাকা পরিশোধের ক্ষেত্রে দায় অন্যদের, অর্থাৎ অন্যদের বলতে যেই ব্যক্তি দোষী তার সংশ্লিষ্ট অন্যদেরকেও বাধ্য করা হয়। এটাকে আকেলা বলা হয় শরিয়ার পরিভাষায়। অর্থাৎ যে এই দুর্ঘটনার কারণে বা যার ভুলের কারণে কেউ মারা গেল, তার বংশের লোকজন, আত্মীয় স্বজনের লোকজন, ধরুন তার অ্যাসোসিয়েশনের লোকজন, একজন ড্রাইভার ভুল করলো, তার সাথে জড়িত তার সংশ্লিষ্ট আর অনেকে আছে। অতএব সবাইকে আনুপাতিক হারে ভাগ করে হলো এই দায় নিতে হয়। এটার ফলে কি হয়? এটার ফলে একজন মানুষ, ব্যক্তি শুধু সতর্ক হয় না, পুরো সোসাইটি সতর্ক হয়ে যায় যে আমাদের সবাইকে এটার জন্য সাফার করতে হবে। এখন শরিয়ার এই কঠিন শাস্তি, এটা যদি কার্যকর হয়, বাস্তবায়ন হয়, তাহলে দেখবেন ভুলে মানুষ মেরে ফেলা, সরি বলে শেষ করে ফেলা, এই প্রবণতা আমাদের সাথে থাকবে না। বেশ বোধহয় বছর 2 আগে একটা ঘটনা ঘটেছিল যে কারোর বাসার উপরে টব বা ইট এরকম কিছু রাখা ছিল সাইডে রেলিং এর পাশে, ওইটা পড়ে নিচে এক ভদ্রলোক বা এক ভদ্র মহিলা মারা গেছেন, সম্ভবত হিন্দু ছিলেন উনি। এই যে একটা লোক মারা গেলেন, একটা মানুষের জীবন এতটাই মূল্যহীন, তিনি আপনার ছাদ থেকে পড়ে কিছু পড়ে তিনি মারা যাবেন আর আপনি আফসোস করে শেষ করে দিবেন, শেষ। এত সহজ না। ইসলাম শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে আপনাকে জেলে যেতে হবে। যদি আপনার অনিচ্ছাকৃত ভুলে হয়, তাহলে এটার রক্ত মূল্য পরিশোধ না করতে পারলে, যতদিন না করবেন আপনি জেলে থাকবেন। আপনার পুরো গোষ্ঠীর লোকজন, অ্যাসোসিয়েশন লোকজন সবাই মিলে এই টাকা জোগাড় করে আপনাকে মুক্ত করতে পারে, অথবা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে যদি মাফ আদায় করতে পারে বা কমাইতে পারে, ডিসকাউন্ট নিতে পারে, ওকে। আর না হলে আপনি সারা জীবন জেলে থাকবেন, শেষ। এখন আমাদের দেশে এই যে ত্রুটি বিচ্ছুতিগুলো, এই ত্রুটি বিচ্ছুতিগুলো কার, কোত্থেকে হলো, সেজন্য দায়ীকে, সেগুলোকে কোনোভাবে নিরূপণ করা হয় না, বরং সরকারিভাবে 10,000, 20,000, 25,000 টাকা লাশপতি দিয়ে দায় সারা হয়। 25,000 তো দূরের কথা, 25 লাখ টাকা দিলেও তো একটা মানুষের অভাব ওই ফ্যামিলিকে কখনো পূরণ করিয়ে দেওয়া সম্ভবপর হয় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে শরিয়ার বাইরে মুক্তির আসলে কোনো পথ নাই, আমাদেরকে দিন শেষে শরিয়াতে ফিরে আসতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।